অবশেষে গহনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল আয়ুষ্মান। অন্যদিকে রেগে গেল আলিয়া। এমনটাই দেখতে পারবেন 130 নম্বর পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সমস্ত কিছু ভুলে গিয়ে আয়ুষ্মান সিদ্ধান্ত নেয় আলিয়াকে বিয়ে করবে। গহনাকে আবারও ভুল বুঝতে শুরু করে আয়ুষ্মান। এই সব কিছু গহনা করেছে আলিয়ার কথা বিশ্বাস করে আয়ুষ্মান। আর তখনই আলিয়ার মা মণ্ডপে নিয়ে আসে সিঁদুরের কৌটা। আর তখনই আয়ুষ্মানকে বলে, আয়ুষ্মান এই নাও, আর দেরি করো না, অনেকটা লগ্ন পেরিয়ে যাচ্ছে, এখন তোমার বিয়েটা সম্পূর্ণ করতে হবে তো, এই নাও, এটা হাতে নাও, এক্ষুনি আলিয়ার সিঁড়িতে সিঁদুরটুকু পরিয়ে দাও। এদিকে তখনই কি যেন ভাবতে থাকে আয়ুষ্মান। আলিয়াও বলে, প্লিজ প্লিজ আয়ুষ্মান তাড়াতাড়ি করো না। এদিকে একটু একটু করে হাতটা বাড়াতে শুরু করে, কিন্তু কোনোভাবেই বাড়াতে পারছে না। বারবার গহনার কথা মনে করতে থাকে। গহনা তাকিয়ে থাকে আয়ুষ্মানের দিকে। হঠাৎ করে আয়ুষ্মানের মনে পড়ে যায় পুরনো সেই কথাগুলো। গহনার মা কতটা নির্লজ্জের মতো, অসহায়ের মতো ভিক্ষে চেয়েছিল তার মেয়েটাকে নিয়ে। এই কথাগুলো বারবার মনে করতে থাকে। একটু একটু করে হাত বাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পেরে উঠতে পারছে না। বারবার শুধু গহনার দিকে তাকিয়ে থাকে আয়ুষ্মান। এদিকে গহনার দিকে যখন তাকিয়ে থাকে তখন আলিয়ার মা ভীষণই রাখতে শুরু করে। আলিয়া তখন বলে ওঠে, প্লিজ আয়ুষ্মান, অনেক হয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে, আর কোনো দেরি করতে পারবো না আমি, প্লিজ এবার অন্তত সিঁড়িতে সিঁদুরটুকু পরিয়ে দাও না, আর কতটা অপেক্ষা করাবে তুমি আমাকে। এদিকে হঠাৎ করে আলিয়ার মুখে কথা শুনে আলিয়ার মা তখন আয়ুষ্মানের কাছে আসে। আয়ুষ্মানের কাছে এসে তখন আয়ুষ্মানের হাত ধরে বসে। আর তখনই আলিয়ার মা নিজে থেকেই আয়ুষ্মানকে বলে, দাও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এ বলে তখন আয়ুষ্মানের হাত ধরে তাকে জোর করে আলিয়ার সিঁথিতে সিঁদুর পরানোর চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষে আর হলো না। হঠাৎ করে দেখা যাবে সেখানে চলে আসে গহনার মা তার ভাই তার দলবলদেরকে নিয়ে। এটা কোনোভাবেই সহ্য করতে পারবে না কেউ। এদিকে কোনোভাবেই এসব কিছু দেখে নিজেকে আর সামনে রাখতে পারছে না গহনা। হঠাৎ করে দেখা যাবে গহনার বাই গুলি করে তখনই সেখানে থাকা সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। সে গুলি এসে আলিয়ার মায়ের হাতে পড়ে। আর হঠাৎ করে দেখা যাবে আয়ুষ্মানের হাত থেকে সিঁদুর এসে গহনার কপালে এসে পড়ে। আর তখনই গহনা ভীষণই অবাক হয়ে যায়, আয়ুষ্মানও ভীষণই অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত তাহলে গহনার সঙ্গেই আয়ুষ্মানের বিয়েটা হয়ে গেল। শেষ পর্যন্ত জিতে গেল গহনা। এদিকে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ে আলিয়ার মা। তার হাতের মধ্যে গুলি লেগেছে, প্রচণ্ড রকম রক্ত বের হতে থাকে। তখনই সকলের নজর গহনার দিকে। গহনার স্মৃতিতে সিঁদুর আসলো কোথা থেকে, এই বলে সকলে চিন্তার মধ্যে পড়ে যায়। হঠাৎ করে দেখা যাবে গহনা বুঝতে পারে শেষ পর্যন্ত তার মহাদেব তার সাথেই ছিল, তার পাশেই ছিল। এই বলে তখন গহনা কি যেন ভাবতে থাকে, তার চোখের জলগুলো ফেলতে শুরু করে দেয়। গহনা তার স্মৃতিতে নিজেই হাত দেয়, আর হাত দিয়ে সেটা পর্যবেক্ষণ করতে শুরু করে দেয়। আলিয়া তখন বলে ওঠে, এটা কি হলো আয়ুষ্মান, কি হয়ে গেল? গহনার কপালে তো স্মৃতিতে সিঁদুর পড়ে গেল, আমার কপালে তো পড়লো না। এই বলেই তখন কান্নায় ভেঙে পড়ে, চিন্তার মধ্যে পড়ে যায়। আর এদিকে মুচকি মুচকি হাসতে থাকে গহনা। ঠিক সেই মুহূর্তে গহনার মা এবং তার দাদারা লোকবল নিয়ে আসে। আর তখনই বলে, এই বিয়ে কোনোভাবেই আমি হতে দেব না, আমার বোনের সঙ্গে অন্যায় হবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। কি ভেবেছিলেন ডাক্তারবাবু, আপনি এভাবে আমার বোনকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করবেন? তা কখনোই আমি হতে দেব না। এ বলে তখন গুলি চালায় আরেকটি। এদিকে গহনা তখন তার ভাইয়ের কাছে এসে বলে, কি ব্যাপার ভোলা, তুমি এখানে আসলে যে? এদিকে গহনার দিকে তাকিয়ে তখন তার ভাই বলে ওঠে, কেন আমাকে সব কিছু বলিসনি গহনা, কেন লুকিয়েছিলি? কিন্তু আমি তো বসে থাকবো না, ভাই হিসেবে এতটুকু কর্তব্য দায়িত্ব পালন তো আমি করতেই পারি। তোর প্রতি অন্যায় হচ্ছে, এটা আমি কি মেনে নিব? এদিকে পিসিমণি ভীষণে রাখতে শুরু করে এবং বলে, কি বলছো, কি পাগল হয়ে গিয়েছো নাকি? তোমার বোনকে আয়ুষ্মান বিয়ে করেনি। তুমি যাকে এখন বলছো না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছো। কোনো প্রমাণ আছে নাকি তোমার কাছে? এই বলে তখন পিসিমণি ভীষণই রেগে কথা বলতে থাকে। তখনই দেখা যাবে গহনার দাদা বলে ওঠে, অর্থাৎ গহনার ভাই বলে ওঠে, কি প্রমাণ ছাড়া কি আমি এখানে এসেছি নাকি? প্রমাণ অবশ্যই নিয়ে এসেছি, আজকে সকলের সামনে আমি প্রমাণ করে দেব। আর এই দেখুন সেই প্রমাণ। তখনই দেখা যাবে গহনা এবং আয়ুষ্মানের সেই বিয়ের ছবি নিয়ে আসে গহনার দাদা, আর পরিবারের সকলকে দেখাতে লাগে, দেখুন দেখুন, একদম ভালো করে দেখুন যে আমার বোনকে বিয়ে করেছে ডাক্তারবাবু। তো বন্ধুরা, কে কে খুশি হয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।